ভাই নানির এত পরিমাণ লেভেল লেভেল তো কোনোভাবেই কমতাছে না। এত লেভেল দেয়ানোর পরও নানি লেভেলই করে। নানির লেভেল কত বেশি, 2-3 লক্ষ নিচে মেসেজ আইছে আমার মোবাইলও, মেসেঞ্জারে। এই যে ভয়েস গুলা কিছু শোনেন। ভাই ওর মা আছে, আর হাজবেন্ড আছে, দুটো মেয়ে আছে বড় বড়। আপনি চাইলে আমি সবই দেখাইতে পারবো। আপনি একটা ভিডিও দেন। ওনাদের গপ্পট আগে মারায়নি, ওনাদের ঢঙে আর এলাকায় থাকা যায় না রে ভাই। ভাই আমরা জানতাম যে এরকম কিছু, কিন্তু প্রমাণ পাইছিলাম না। তারপরে আপনার মাধ্যমে আপনি কিছু ভিডিও দেখাইছিলেন, তার মাধ্যমে বুঝতে পারলাম যে আপনার কাছে কিছু আছে। ওনাদের আমরা বললে ওনারা আমাদের মারতে আসে, মানে ওনাদের গরমটাই অন্যরকম। এই জন্য আপনার কাছে কিছু প্রমাণ চাইছিলাম। আসসালামু আলাইকুম ভাই। আপনি যে ভিডিও ছাড়ুন মহিলারা নিয়ে, ওই ছেঁড়ার বাড়ি টাঙ্গাইল, ওই ছেঁড়ার বাড়ি টাঙ্গাইল যে সমস্ত মানুষ মনে করেন যে নারী ফাংশন থাকবে, সে সমস্ত মানুষ হচ্ছে দেশের শত্রু। আমার বাড়ি টাঙ্গাইল, কালিহাতি থানা, পোস্ট অফিস হচ্ছে রতনগঞ্জ, ঠিক আছে। ওর বউ, ওর বাপ ভাই, ওর ভাইয়ের কাছে যোগাযোগ করাইয়া কম তোর পোলায় সৌদি আরবে নুটিগিরি করতেছে। আর আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমরাও কালিহাতি থানার মধ্যে একটু খারাপ কথা কই না মানুষ আর কি। আর আপনার ভিডিও ভালো আছে দেখে আপনার নখ দিছে কি। আর বামন বেড়া ফেলা এমনি করে ডরায় না, 70 বছর তারা দরকার কোপাই সারা করে দেবো ভাই। আমি বাহন বেড়ের লোকের নখ গেছিলি, এমনকি বাহন বেড়ের লোক আমার ফ্রেন্ড বেশি। লেভেল সৌদি আরব সাইরা বাংলাদেশও চলে গেছে। নানির বাংলাদেশের লেভেল সম্বন্ধে কিছু বলবো। এর আগে বিয়ে হয়েছিল, ঠিক আছে, ওই জামার সাথে সম্পর্ক শেষ। 2টা মেয়ে আছে নানির, এই যে দেখেন এই 2টা নানির মেয়ে। বাংলাদেশ থেকে আমাকে একজনের ছবি দিছে আর কিছু তথ্য দিছে, ঠিক আছে। বলছে যে না বলার জন্য, উনির নাম না বলার জন্য, বা ওনাকে যাতে শু না করি। এই অশ্লীলভাবে চলাফেরা করছে, মানুষের লগে খারাপ ব্যবহার করে, ঠিক আছে, আশেপাশের মানুষের লগে ঝগড়াঝাটি করে। তো নানি দেশে থাকতো, আপনার মনে করেন যে অশ্লীলভাবে চলাফেরা করতো। এইগুলা নানির জামাইয়ে জানার পর নানিকে ডিভোর্স দিয়ে দেয়, নানির 2টা মেয়ে সহ। তারপর নানি কিছুদিন বাড়িতেই ছিল। নানির ফ্যামিলি অতিষ্ঠ হয়ে নানিকে বিদেশ পাঠায় দেয়, ঠিক আছে। বিদেশে আসার পর প্রথম একটা কোম্পানির মধ্যে আসে, ঠিক আছে। ওই কোম্পানির থেকে কিছু তথ্য দিছে আমারে, ওই তথ্যগুলো আপনাদেরকে শোনাই। নানি যে কোম্পানি ছিল, ওইখানে একটা ছেলে, ঠিক আছে, মানে কিছু, মানে আমার কাছে ভয়েস পাঠাইছে, আমাকে কিছু বলছে। তো নানি ওই কোম্পানি থেকে, ঠিক আছে, নানি যে প্রথম যে কোম্পানিতে আইছিল নতুন, ওই কোম্পানির থেকে আমাদের আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের বানসারাপুর থানার একটা ছেলের সাথে নানির সম্পর্ক হয়। ওয়াজ ফার্স্ট সম্পর্ক ওই ছেলেটার সাথে। তো তারপর নানি কি করে, ওই ছেলের বুলায়া বালায়া, ঠিক আছে, ওই ছেলেরও সংসার ছিল দেশে, ঠিক আছে। ওই ছেলের থেকে অনেক টাকা পয়সা নিছে না নিয়ে, প্রায় 20-15 লাখ টাকার মতো নিছে না নিয়ে ওই ছেলের থেকে, ঠিক আছে। এরকম ওই ছেলে কোম্পানির বাসায় থাকতো না, নানির নিয়ে আলাদা থাকতো আর কি। তো ওইখান থেকেই ডিউটি 20-15 লাখ টাকা ওই ছেলেতে নেওয়ার পর নানি কিছুদিন পর নানির কাছে কয়েক বছর পর টাকা খুঁজছে। পরে নানির লগে এইসব কথা নিয়ে কাটাকাটি হয়েছে। এর লগে বাইলে থাইকা পরে মনে করেন যে ওই যে সিরাজ, এখন যেই টাঙ্গাইলের বুড়া বেড়াটা, এর সাথে পরিচয় হয় অনলাইনে টিকটকে আইসা। তারপরে হের সাথে কথা বলে হারে বুলায় বালায়া আবার হেরে বাউ করে এই পোলায় যে সময় ডিউটিত গেছে, নানি কি করছে, সিরাজ যে ঠিকানা দিছে সিরাজ যে রিয়াদ থাকে, ওই পোলায় তাবুক ছিল ওই সময়, নানি প্রথম তাবুক ছিল। ওই পোলার কাছ থেকে তাবুক থেকে এই সিরাজের কাছে আইসা পড়ছে। এই সিরাজের কাছে আইসা পড়ার পর নানি আপনার মনে করেন যে এই লাইকি টিকটক এইভাবে মানে ভিডিও করতো, ঠিক আছে। আর টিকটক যত সেলিব্রিটি আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বা অন্যান্য জেলার, সবার সাথে নানির লেভেল ছিল, রাত্রের লেভেল। তো এটা বলা যাইব না। সিরাজ্জার বাসা থেকে নানি এই কার্যক্রম করতো। সিরাজ্জার এই টাঙ্গাইলার বুড়ায় যাইতো ডিউটি। আর নানি এন্দা মনে করেন যে নানির সাথে যারা ওই যে টিকটক সেলিব্রিটি বড় বড় আমরা ব্রাহ্মণবাড়িয়ার, ওদের সাথে কথা বলে দিনও নানি মনে করেন যে নানির বাসা টানতো। আস্তে আস্তে এইগুলা অনেকেই মানে আস্তে আস্তে এইগুলা মানে 1-2 জন করে সবাই জানাজানি যে সময় হয়ে যাইতেছে গা, এই সময় নানি আর মনে করেন যে যারা লগে টিকটক সেলিব্রিটি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বা অন্যান্য জেলার, ওদের সাথে মানে সম্পর্কটা দূরত্ব করে লাইছে, ঠিক আছে। মানে সবাই জানিয়ে লাইতেছে আস্তে আস্তে। তারপর নানি করলো কি, নানির বোনে, তারপর নানির বোন আছে একটা নানির মতো, নানির বোনে বুদ্ধি দিছে কি,
যে তুমি এইসব অশ্লীল কাজ না কইরা নানির বুদ্ধি দিল, নানির বইনে নানির বুদ্ধি দিছে। নানির বইনে কিন্তু একই কোয়ালিটির লোক, কিন্তু নানির বইনে কোনো বাঙালিদের সাথে কোনো কাজ করে না, সব ইন্ডিয়ান পাকিস্তানি। কারণ বাঙালিদের সাথে কাজ করলে মানে ওরা মানে ভাইরাল করে দেয়, বইলা দেয়। নানির বোনে হেব্বি চালু মাল, হেব্বি চালাক। তো নানির বোনে নানির বুদ্ধি দিছে, এইগুলা এইসব ব্যবসা চাইরা দিয়া তুমি ফেসবুক ব্যবসাত নামো, ঠিক আছে। পরে নানিরে করলো কি, ফেসবুক ব্যবসাত নামাই দিছে, মানে ফেসবুকে ভিডিও মিডিও করবো, ফেসবুক থেকে টাকা কামাইবো, আর মনে করেন যে চামড়ার ব্যবসা করানো লাগতো না। তো নানি তো শুরু করছে ফেসবুকে বাওয়ালির গান, ঠিক আছে। ফেসবুক ব্যবসাত নামে গেছে গা। তো ফেসবুক ব্যবসাত নামার পর নানি জানি এতটা ভাইরাল হয়ে যাইব গা, নানি নিজেও জানে না। ঠিক মানে যাদের সাথে আপনার মেয়েদেরকে এনে বিক্রি টিক্রি করে লাইছে, বা মনে করেন যে তাদেরকে অশ্লীল কামে লিপ্ত করছে, অনেক মেয়েদের জীবন নষ্ট করে দিছে। তো নানি এমনি ভিডিও বানাইতে বানাইতে সবার কাছে ভিডিও নানির পৌঁছাই গেছে। তো ওরা করছে কি, মানে সবাইরে আস্তে আস্তে বিষয়টা জানাইতেছে যে নানি তো এরকম লোক ছিল আগে, এরকম এরকম কাহিনী ঘটনা করতো। তারপর নানির এই ভিডিও আমিও মানে ফেসবুকে দেখতাম, ঠিক আছে। অশ্লীল ভাষায় কথা মতা কইতো, তো আমার কাছে ভালো লাগে নাই, তার জন্য নানিকে নিয়ে আমি লুস্টিং ভিডিও বানাইছি। তো হয়েছে কি, আমার ভিডিও ভাইরাল হয়েছে গা। ভাইরাল হওয়ার পর যারা নানিকে চিনে, যারা নানির সাথে মনে করেন যে অবৈধ সম্পর্ক ছিল, বা অনেক মেয়েদের জীবন নষ্ট করে দিছে, অনেক প্রবাসী ভাইদের কাছ থেকে টাকা পয়সা নিছে, মালয়েশিয়া, দুবাই, ওমান, কাতার, মানে আরব যতটা কান্ট্রি আছে সব কান্ট্রি থেকে আমার কাছে কল আইছে, ঠিক আছে। ওদের কাছ থেকে নানি ভিডিও কলেও, ঠিক আছে, ভিডিও কলে মনে করেন যে নীতিকর কাজ করতো, আর ওদের কাছ থেকে টাকা নিত। তুমি যতই ভালো মানুষের মুখোশ লাগাও, ঠিক আছে, তুমি যেই কাণ্ডু কারখানা করে লাগছো, এইগুলোর থেকে তুমি বাঁচতে পারবে না।